ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ, তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মহান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্য। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।